আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুভাষিতা। আমি একজন সাইকোলজিস্ট। কাজ করছি এমপ্যাথি ক্লিনিকে। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য যখন আসে তখনই আমরা স্বাস্থ্যের কথা বলি এবং স্বাস্থ্যের কথাই বুঝি। সেটি হচ্ছে শারীরিক স্বাস্থ্যের কথা। শারীরিক স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে যখন আমার কোনো অসুখ নাই, আমি সুস্থ আছি এবং আমার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারছি এবং আমার ঘুমানোর জন্য ওষুধ লাগছে না, তখন আমরা মনে করি যে আমার স্বাস্থ্য ভালো আছে। কিন্তু সেটাকে তো আমরা সুস্বাস্থ্য বলব তখন, যখন আরও কিছু বিষয় এখানে চলে আসবে। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য। তাহলে এই ৩ টা বিষয় যখন একই সাথে ভালো থাকবে এবং এই ৩ টা বিষয় একটি অপরকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না এবং ব্যক্তি সবসময় প্রোডাক্টিভ থাকবে, তখন আমরা বলতে পারি যে সে আসলে সুস্বাস্থ্যের অধিকারী। যেমন আমরা যেহেতু দৈনন্দিন কাজকর্ম করি, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের চাপ আসে, তাই না? এই সমস্ত পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক চাপগুলো, সেগুলো মোকাবিলা করার জন্য একজন ব্যক্তির নিজস্ব কিছু গুণাবলী থাকে। সেই গুণাবলীর মাধ্যমে সে এই চাপগুলোকে মোকাবেলা করছে এবং দিন, দিন সে তার প্রোডাক্টিভিটি, তার গ্রোথ সেগুলো এনশিওর করছে। তাহলে যখন আমরা বুঝবো যে হ্যাঁ, ব্যক্তি পিছিয়ে যাচ্ছে না, বরঞ্চ সে গ্রোথের দিকে যাচ্ছে এবং চাপ মোকাবেলা করতে পারছে, সাথে, সাথে তার নিজস্ব আত্মবিশ্বাসগুলো গড়ে উঠছে এবং সে সমস্ত তার যে নিজের ইচ্ছাগুলো সেগুলো প্রকাশ করতে পারছে এবং তার যে চাহিদাগুলো সে পূরণ করতে পারছে। তখন আমরা বলব যে একজন ব্যক্তি আসলে মানসিকভাবে সুস্থ। তো তখন আপনিও এখন বুঝতে পারছেন কিন্তু যে আপনার আসলে মানসিক স্বাস্থ্য দিকটা কেমন যাচ্ছে, আপনি ভালো আছেন কিনা। তো যদি এই ধরনের কোনো সমস্যা কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে যে সে সামাজিকভাবে, পারিবারিকভাবে, মানসিকভাবে তার চাপগুলো মোকাবিলা করতে পারছে না এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। হয়তো ব্যক্তি তার মানসিক স্ট্রেসের কারণে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, অফিসের কাজগুলো ঠিকমতো করতে পারছে না, পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে সে মিশতে পারছে না বা সমন্বয় সাধন করতে পারছে না। তার আচরণে এবং চিন্তার মধ্যে সমন্বয়ে জায়গাটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তখন আসলে ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয় এমনটি বুঝব এবং তার উচিত হবে একজন মানসিক স্বাস্থ্য নিয়ে কারো সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কাউন্সিলর থাকে বা সাইকোলজিস্ট থাকে বা সাইকোথেরাপিস্ট থাকে, ওনাদের কাছে যাওয়া এবং তার সেই বিষয়টা, মানসিক সুস্থতার বিষয়টা নিশ্চিত করা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করব আপনাদের সাথে পরবর্তী আরও নতুন, নতুন বিষয় নিয়ে আলাপ করতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।